মতো থাকে, নিজেরা নাই তো ভালো, না হলে সরকারি ভাবে ওই স্কিল দুটো আমার পার্সোনাল থাকবে, একটু ব্রেক করার দরকার, ওখানে সিঁড়ি আর একটু নিচে নামানো দরকার ছিল। যে দুদিন করলে হয়তো সবগুলা ক্লাব করলে অসুবিধা হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে দশমিক 19-এ হয়েছিল খুব সম্ভব। আমার একটা অনুরোধ, 300-400 পুজো হয়, আমরা গতবার যারা পক্ষে সাকসেস করা বড় কঠিন হয়, আমি অনুরোধ করছি কার্নিভালে আমরা গতটায় আজকে প্রথম সভা, আমাদের আরো অনেক সভা হবে, আমাদের অনেক মিটিং করতে হবে। অনেক বড় সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে ওনার পূজার যে 5টা থিম বা এখানে আমাদের বলা হয়েছে যে আমরা দপ্তর থেকে এতদিন আপনারা দেখেছেন যে মণ্ডপে মণ্ডপে ঘুরে আমাদের বিভিন্ন এজেন্সিগুলো, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা থেকে সেরা পূজা কার হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে বিচার করা হতো। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে শুধু আগরতলার মধ্যে না, আগরতলার বাইরেও যে পুজোগুলো হয় মফস্বল এলাকাগুলোতে জেলাভিত্তিক, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের জেলাভিত্তিক সেখানে সেট আপ রয়েছে, তাদেরকে আমরা দায়িত্ব দেব যে জেলাভিত্তিক যে পুজোগুলো হয় তাদের মধ্যে থেকেও সেরা পুজোগুলোকে বের করে আনা এবং তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব ওই আগরতলার কর্মসূচিতে, যেখানে আগরতলার ক্লাব ফোরামের অধীন যে ক্লাবগুলো রয়েছে তারা যেভাবে পুরস্কৃত হবে সেরা পূজার জন্য, ওই মফস্বলের জেলাভিত্তিক ক্লাবগুলোকে আমরা সেদিনই একসঙ্গে পূজা সেখানে পুরস্কার প্রদান করব। এই কর্মসূচির একটা বড় টাস্ক, এটা প্রত্যেকের সাহায্য সহযোগিতা ছাড়া, কন্ট্রিবিউশন ছাড়া, অংশগ্রহণ ছাড়া কখনোই সম্ভব হবে না। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আমরা, এটা একটা প্রিলিমিনারি মিটিং, আজকে আমরা গত 4-5 দিন আগে হয়তো আমি ডাইরেক্টর সাহেবকে বলেছি যে থিমটা দিয়ে কাজ করুন, মানে একটা ফাইনাল ডিসিশন নিয়ে মিটিং রাখুন। আজকে উনি খুব তড়িঘড়ি মিটিং রেখেছেন, আমাদের সেক্রেটারি সাহেব নতুন জয়েন করেছেন, তো তড়িঘড়ি আজকে আমরা মিটিংটা ডেকেছি, কারণ সময় আমাদের বিশেষ নেই। অলরেডি উই আর ইন দ্য সেকেন্ড অফ অগাস্টের শেষে আমরা চলে এসেছি। সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমাদের পুজো, অক্টোবর সেপ্টেম্বর মাস আমাদের মাঝখানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের সময় বিশেষ নেই। আপনারা নিশ্চয়ই যারা প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছেন বা করবেন ভাবছেন, আপনাদের নিজস্ব একটা থিম রয়েছে। তো আমার আপনাদের কাছে আহ্বান থাকবে যে দশমীর দিন আপনাদের কি থিম থাকবে, আপনারা যে প্রসেশন করে যাবেন মাঠ দিয়ে, আপনাদের কি সাবজেক্ট থাকবে, কি থিম থাকবে, সেটা ওয়ান ইন অ্যাডভান্স আইসিসি দপ্তরের কাছে বলে দেবেন। আমরাও দেখবো আমাদের তরফ থেকে প্রোগ্রামটাকে আরো কি করে কালারফুল করা যায়, অ্যাট্রাকটিভ করা যায় এবং একটা মেমোরেবল প্রোগ্রাম ইভেন্ট যাতে আমরা করতে পারি, সেই দিক থেকে আমরা সমস্ত দিক থেকেই আমরা সেখানে কাজ করব বা আমাদের প্রয়াস থাকবে। এটা প্রতিযোগিতার জন্য নয়। যে ক্লাবগুলো এখানে এসেছেন আপনারা, আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবগুলো অনেক অধিক অর্থ ব্যয় করে, কেউ 15 লক্ষ, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, আবার ছোট বাজেটেও অনেকে পুজো সেখানে পূজা অর্চনা করেন। তো প্রাইসটা এমন হওয়া উচিত আমার মনে হয়, কারণ 5 লক্ষ টাকা দিয়ে যে পুজো করবে আর 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা যার বাজেট থাকবে, স্বাভাবিকভাবে একটা ডিসক্রিমিনেশন থেকে যাবে। তাই ছোট বাজেটের পুজোর মধ্যে প্রাইস দিতে হবে, আবার বড় বাজেট যে সেরা ক্লাবগুলো রয়েছে, এখানে আছে অনেক প্রতিনিধি, বড় বড় ক্লাবগুলো যারা শুরুয়াতি করে 20 লাখ অনওয়ার্ডস এনেবা 20-25 লাখের উপর থেকে তারা শুরু করে। তো এই ক্লাবগুলোকে যেমন আমরা একটা ক্যাটাগরিতে রাখবো, ঠিক তেমনি ছোট বাজেটের পুজোগুলোর জন্য আমাদের একটা ক্যাটাগরি রাখতে হবে। তো সেইভাবে ডিপার্টমেন্ট আপনাদের সঙ্গে পরবর্তী সময় আমরা আবার বসবো, বসে কথা বলবে আমাদের ডাইরেক্টরেট থেকে, সেই বিষয়ে আপনারা প্রস্তুতি নেবেন। এবং আজকে যারা এখানে বিভিন্ন দপ্তর থেকে উপস্থিত আছেন, আমাদের বিভিন্ন দপ্তরকে যে দায়িত্ব বন্টন করা হয়েছে বা আগামী দিনে হবে, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। কারণ বছরে একবার আমরা দুর্গাপূজায় মেতে উঠি এবং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আমার মনে আছে আমরা যখন মায়ের বিদায় করেছিলাম কার্নিভাল শিউর মতো, সেবার বাইরে থেকে
অনেক লোক এসছে এখানে এই কার্নিভালকে প্রত্যক্ষ করে সেখানে থাকার জন্য উপস্থিত থেকে তারা প্রত্যক্ষ করেছে। তো এবারকারটাও যেন আমরা একটা মেমোরেবল ওয়ান করতে পারি, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনারা প্রতি বছর একবারই দুর্গাপূজা করেন, আমরাও একবারও দুর্গাপূজায় প্রত্যেকে মেতে উঠি। তো এটা যেন একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হয় আমাদের রাজ্যে, আমাদের আগরতলা শহরে, এবং আগরতলা শহরে বা আমাদের যে মিউনিসিপ্যাল এরিয়া, সেই এরিয়ার প্রতিটি ওয়ার্ড থেকে যেন আমাদের মানুষ সেখানে উপচে পড়া ভিড় হয়, সেই জিনিসটাও আপনারা লক্ষ্য রাখবেন। একটা নতুন কনসেপ্ট নিয়ে কার্নিভাল টাইপ একটা কর্মসূচি করেছিলাম দশমীর সময়, এবং পরবর্তী সময়ে করোনা মহামারী এবং ওমিক্রনের জন্য আমরা বিগত বছরগুলোতে সেটা করতে পারিনি। এবারও যেহেতু করোনা মহামারীকে আমরা মোটামুটি হার মানাতে সক্ষম হয়েছি এবং প্রশাসনিকভাবেও আমরা প্রস্তুত যে কোনো ধরনের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে, তাই ডাইরেক্টর আইসিকে আমরা বললাম যে এ ধরনের একটা কর্মসূচি করলে আমার মনে হয় ক্লাবগুলো যে পূজা অর্চনা করবে, দশমী অনুষ্ঠান হবে, তাতে একটা জাঁকজমকপূর্ণ কর্মসূচি আমরা করতে পারবো। এবং তাতে আমার ব্যক্তিগত প্রস্তাব থাকবে, এটা আমি এখানে বসে মাথায় চিন্তা করছিলাম, টু মেক ইট মোর কালারফুল অ্যান্ড অ্যাট্রাক্টিভ। যদি বাইরে থেকে কোনো আর্টিস্টকে আনা যায় ওই দিনের জন্য, স্পেশাল গেস্ট হিসেবে। আমি দেখছিলাম যখন আমরা প্রথমবার করেছিলাম, তখন বিভিন্ন ক্লাব যারা রয়েছে, ক্লাবের কর্মকর্তারা বিভিন্ন থিম নিয়ে তারা কার্নিভাল টাইপ মানে প্রসেশন টাইপ তারা করেছে, এবং পরবর্তী সময় একটা জুরি ছিল, তাদেরকে রিওয়ার্ডও প্রদান করা হয়েছে। এবার আমরা আপনাদের কাছ থেকে মতামত নেব। এখানে সেক্রেটারি, ডাইরেক্টর, আইসি ডিপার্টমেন্ট আপনাদের উদ্দেশ্যে কথা বলেছেন, এবং যেহেতু এটা একটা সম্মিলিত প্রয়াস বা সম্মিলিত সকলের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে হবে, তাই আলোচনা যেটা হয়েছে বিভিন্ন দপ্তরকে এখানে ইনভলভ করে প্রত্যেকের কি কি দায়িত্ব থাকবে, ভূমিকা থাকবে, সে সম্পর্কে আমার মনে হয় আপনাদেরও সেখানে আলোচনা করা দরকার। একটা কালেক্টিভিটি যদি থাকে, আমার মনে হয় এই প্রোগ্রামটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো। করলে অসুবিধা হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, দশমী 19-এ হয়েছিল খুব সম্ভব। আমার একটা অনুরোধ, 300-400 পুজো হয়, আমরা গতবার যারা পক্ষে সাকসেস করা বড় কঠিন হয়। আমি অনুরোধ করছি